মগজ খেতে আমার অনেক ভালো লাগে, তাই আজকে আপনাদের সাথে মগজ রান্নার রেসিপিটা শেয়ার করব। এটা হচ্ছে খাসির মাংসের মগজ। তো আমরা প্রথমেই হচ্ছে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছিলাম এবং তার সাথে দিয়েছিলাম আদা এবং রসুন। আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে না যাওয়ার আগ পর্যন্ত আপনি নাড়তে থাকবেন। এরপর যখন দেখবেন যে পেঁয়াজ সহ মশলা একটু বাদামি টাইপের হয়ে গিয়েছে, তখন হচ্ছে আপনি ওই যে হলুদ দিবেন, মরিচ দিবেন, তারপর বড় ধনিয়া পাতা দিবেন, তারপর হচ্ছে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন। আপনি হচ্ছে মশলাটাকে যত সুন্দর করে কষাবেন আপনার রান্না তত বেশি মজা হবে। এবং আমরা পানির মধ্যে দিয়ে খুব সুন্দর করে কষাচ্ছিলাম এবং নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তারপর আমরা কিছুক্ষণ রেখে দিয়েছি এবং এরপর আমরা ইউজ করেছি হচ্ছে জিরা এবং পাঁচফোড়ন বলতে 5টা মশলা একসাথে হচ্ছে মিক্স করে এই মশলাটা বানানো হয়, যেমন লবঙ্গ, তারপর হচ্ছে কি যেন বলে, ওগুলোকে আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি। যাই হোক, তারপর হচ্ছে আমরা মগজগুলো দিয়ে নিয়েছি। আমরা হচ্ছে 6টা খাসির মগজ ছিল, 6টা দিয়ে নিয়েছি এবং তারপর মশলাটা হচ্ছে যেন উপরে আসে তার জন্য হচ্ছে একটু হালকা করে নেড়ে দিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন মগজটা নষ্ট না হয়ে যায়, কারণ প্রথমবার নষ্ট হয়ে গেলে আসলে ভালো লাগে না আমার কাছে। তার জন্য খুব সফটলি এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর ঢাকনা থেকে উঠিয়ে ম্যাক্স 10 মিনিটের মতো মগজটা রান্না হয়ে যাবে। তারপর হচ্ছে নেড়ে চেড়ে নিব। আর যেহেতু মগজটা একদম একসাথে হয়ে আছে, তো আমরা হচ্ছে এটাকে নেড়ে চেড়ে খুলে নিব যেন একটার সাথে একটা লেগে না থাকে। এবং 10-15 মিনিটের মধ্যে আপনাদের মগজটা রান্না হয়ে যাবে। আর আমাকে হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে আমি কেন রান্নার রেসিপিগুলো দেই। আসলে এগুলো আমার নিজের জন্য। আই জাস্ট ফিল যে আমার মা অনেক ভালো রান্না করতে পারে, আমার বোন অনেক ভালো রান্না করতে পারে। তো আমার আসলে এই জিনিসগুলো শিখে রাখা উচিত। আমি মনে রাখতে পারি না, তার জন্য আমি ভিডিও করে রাখি। দ্যাটস ইট। সো আপনারা বাসায় অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখবেন।